চুম্মা হুজুর যে এই জামাতের আমির শফিক সাহেব, তার কত উত্থান হয়েছে। আগে তো সে ছোট ছোট বাচ্চাদেরকে ধরে ধরে চুমু দিত গালে ঠোঁটে। এরপরে সে কি করলো, এক যুবক ধরে ওই যুবকের ঘাড়ে চুমা দিয়ে বসল। তারপরে তার দলের নেতাকর্মীরা তাকে বাহবা দিল। এত হাততালির জোয়ারে গা ভাসে এই চুম্মা হুজুর কি করলো, বৈদেশিক কূটনীতিকদেরকে পিছন থেকে জড়িয়ে ধরে জোরে আলিঙ্গন করে চুমা দিয়ে বসলো। যখন সমালোচনার তীর তার দিকে ছুঁড়ে মারা হলো, সে বলল আমি আরও বেশি করে চুমা দিব, বেশি করে জড়িয়ে ধরবো, কারণ এটা নবীর হাদিস। নবীর এই হাদিস কোথায় আছে সেটা আমরা জানতে চাই, যে একজন পুরুষ আরেকজন পুরুষের পিছন থেকে জড়িয়ে ধরে এইভাবে চুমু দিবে, কোথাও নেই। কারণ এই জামাতিরা যেই মওদুদিবাদ বিশ্বাস করে, সেই আবুল আলা মওদুদি নিজেই বলেছে নবীরা কোনো অতিমানব না, নবীদের ভুল ছিল। তার বিভিন্ন লেখা গ্রন্থে এটা সে নিজেই বলেছে যে নবীরা গুনাহ করেছে, বিভিন্ন উদাহরণ দিয়েছে। হজরত দাউদ আলাইসাল্লামের উদাহরণ দিয়েছে, মুসা আলাইসাল্লামের উদাহরণ দিয়েছে, এবং বলেছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অতিমানব ছিলেন না। তিনি নিজেই বলেছেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি কোনো মানে পাপ পুণ্য বা হারাম হালাল সেটা বলতে পারে না। সে তো নিজের জন্য নাকি কল্যাণ বয়ে আনতে পারে না, মানুষের জন্য কল্যাণ করবে কি। তো যেই মওদুদি সাহেব আমাদের নবীজিকে এত খাটো করে দেখেছে, সেই মওদুদিবাদ যারা বিশ্বাস করে তারা নবীর সুন্নত বলে নবীকেই খাটো করার চেষ্টা করছে। কারণ আপনি কখনো একজন বিধর্মীকে নবীর সুন্নত তার উপরে জায়েজ বলে মানা যাবে না, আপনি তার উপরে ওই নবীর সুন্নত চাপিয়ে দিতে পারবেন না। ওই বিদেশি কূটনৈতিকের সাথে আপনি নবীর সুন্নত কী পালন করছেন। আসলে জাতি হিসেবে আমরা খুব দুর্ভাগা জাতি, যে সংসদে সমকামীকে এখন দেখতে হচ্ছে, যে পুরুষদেরকে চুমা দিচ্ছে, জড়িয়ে ধরছে। এই জামাতের নেতা যদি এমন হয়, জামাতের অন্য নেতারা কি হবে। এই জন্য তো জামাতের নেতাদেরকে প্রবাসীর ঘর থেকে পাওয়া যায়, প্রবাসীর স্ত্রীর ঘরের থেকে পাওয়া যায়। জামাতের নেতাদেরকে বিধবার স্ত্রীর ঘরে রাত্রে 2:30 বাজে পাওয়া যায়। হ্যাঁ, তাই তারপরে ওই বিধবা স্ত্রীর সাথে তাকে বিয়ে করিয়ে দেওয়া হয়। এই হলো অবস্থা। তাহলে আমাদের আফসোস, এই সমকামী কি করবে, পরবর্তী অধিবেশনে স্পিকার সাহেবকে পিছন থেকে জড়িয়ে ধরবে, জড়িয়ে ধরে চুমা দিবে, যেহেতু তারা বলতে চায় নবীর সুন্নত।